জাস্ট মিনিট চলছে লাইভ। আপনি লাইভে বলেন। আজকে 17ই জুন 2025, ঈদুল আজহার 11তম দিবাগত রাত। এখন রাত 12:30 বাজে। ক্লিয়ার? ক্যামেরা কোথায় ধরে রাখছি আমি? ক্যামেরা তো আমি উল্টা দিকে ধরে রাখছি, দেখা যায়। ক্যামেরা তো যাই হোক বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন যা আজ 17ই জুন 2025 দিবাগত রাত, ঈদুল আজহার 11তম দিবাগত রাত। আপনি মিন্টু সাহেব 7 নম্বর গেটের নাইট প্রহরী, কিন্তু দেখা যেতেছে আপনার এই গেট আপে বা বোঝা যেতেছে যা আপনি সুপারভাইজার দায়িত্ব পালন করেছেন। আজকে সুপারভাইজার কোথায় গেছে? উনি দেশে গেছে ইসমাইল সাহেব। এই যে আপনারা শুরু করছেন সেই ঈদ থেকে এই পর্যন্ত কোনো দিনই লোক পূরণ করতে পারলেন না। 12 জন আমাদের ডিউটি করে। সুপারভাইজার 2 জনই ছুটি কাটে আসলেন অলরেডি। কে দিলেন আর কিভাবে গেলেন? এখানে এলাকার কি অবস্থা? আজকে কয়জন লোক ডিউটি করার কথা ছিল আমাদের এখানে? আজকাল কথা ছিল 12 জন। 12 জন। আজকে কেন? প্রতিদিন কয়জন লোক ডিউটি করার কথা? 12 জন না? কিন্তু প্রতিদিন আপনারা 6 জন, 8 জন, 10 জন এর উপরে তো যেতে পারতেছেন না। ঠিক? আপনার 3 জন দেশে গেছে। ইনশাআল্লাহ ও 3-4 দিনের ভিতরে সবই আয় যাব। আর ইসমাইল বহুত দিন থেকে দেশে গেল না। কালকে দেখলাম ওনার যেভাবে উনি কথা কইছে যে ভাই দেশে যদি না যায় ভাই আমার একটা কি হইব। সেটা ঠিক আছে। তো আমি আপনারা মিল্লা জিল্লা করতেছেন, আমাদের 12 জন রাই খেলবেন তো। সেটা তো অবশ্যই। এখন এই যে আপনাদের ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির বদনাম হচ্ছে না, এই যে লাইভ, আমি লাইভে দেখাচ্ছি লাইভ। এটা ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি আমাদের দক্ষিণ পল্লবী বাড়ি ফ্ল্যাট মালিক কল্যাণ সমিতিতে এই বিগত ঈদুল ফিতরে, মানে গত রমজান মাসের পরে ঈদ, যেটা ঈদুল ফিতর, সেই ঈদ থেকে শুরু করে ঈদুল আজহা এই পর্যন্ত আপনারা এই যে লোক অ্যাবসেন্ট, মানে অ্যাবসেন্ট বলতে বেতন নেন 12, 8, 20 জনের, কিন্তু ডিউটি করতেছেন আপনারা প্রতিদিন 2-4 জন কম, প্রতিদিন 2-4 জন কম। তো এটা তো ঠিক না। আর প্রতিদিন আমি কত এটাকে আপনার দেখুম, গার্ড দিমু, জিজ্ঞেস করুম, একই কথা বারবার ভিডিও করুম। এজন্য আমি লাইভে কথা বলতেছি আপনার সাথে। অকিটকি আমি সামনে ক্যামেরা দিয়ে দেখাই দিতেছি, অকিটকি আছে আমার হাতে, কিন্তু এই অকিটকি দিয়ে এই যে ফোনে কথা বইলা লাভটা কি? লাভ আছে কোনো? যা ক্যামেরা আমি ঘুরিয়ে দিলাম। বন্ধুগণ, দক্ষিণ পল্লবী আমার প্রিয় এলাকাবাসী, আপনারা প্রত্যেকেই দেখতেছেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছি। তারপরেও তাদেরকে তদারকি করে সজাগ রাখি। যদিও লোক 2-4 জন কম প্রতিদিন, তারপরেও সজাগ রাখা একটা দায়িত্ব পড়া আমার। আমি মনে করি কম লোক দিয়েও যেন সিকিউর থাকতে পারি। সৃষ্টিকর্তা তো আছেনই, তার ইশারা ছাড়া তো কিছু হয় না, হবে না। কিন্তু আমার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়া, আহ্বায়ক কমিটিতে আমি আছি যেহেতু, সাব কমিটি পরিবেশ সম্পাদক হিসেবে বা এই এলাকার একজন সচেতন লোক হিসেবে আমি মনে করি যে আমার এটা করা উচিত। আমি রাত্রেও কথা বলি, অকিটকিতে আপনাদের সাথে বলি না, সচেতন করে রাখি যেন ঘুম না আসেন। কিন্তু আপনাদের এই ব্যর্থতা, আপনাদের এই কোম্পানির ব্যর্থতা, ডিসেন্ট সিকিউরিটি শুধু দক্ষিণ পল্লবী বাড়ি মালিক সমিতিতে লোক দেয় নাই, কিন্তু অনেক বাসা বাড়িতে, অনেক এলাকায়, অনেক সংগঠন, অনেক সমিতিতে আমার জানা মতে তার লোক দেয় একটা বড় কোম্পানি। তাহলে এই প্রতিদিন দক্ষিণ পল্লবী থেকে এরকম নিউজ যেতেছে, এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যেতেছে, এটা দেখে ডিসেন্ট কোম্পানি ক্ষতি হচ্ছে না? ক্ষতি হবে না? যাই হোক, সর্বোপরি আজকে 12 জনের জায়গায় আপনার 10 জন ডিউটি করতেছেন। আমার অনুরোধ রইল, অকিটকি দিয়ে আমি কথা বলবো পরে আপনাদের সজাগ রাখার স্বার্থে, কিন্তু আপনি একটু সুন্দরভাবে সতর্ক করে সবাইকে রেখে ডিউটি দেন, এই অনুরোধ রইল আমার। আমি একদম মেন সেন্টার মিড পয়েন্ট দক্ষিণ পল্লবীর এখানে থেকেই দাঁড়িয়ে সবকটা রোড দেখা যায় সুন্দরভাবে।
আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। সেই সাথে আমার ছেলে আছে আমার সাথে, মাশাল্লাহ। বাঁচতে বাঁচতে এখন কটা বাজে আব্বা? 1:30 বাজে গেল না প্রায়? না, বাকি আছে আপনার 20 মিনিট, 22 মিনিট বাকি। 22 মিনিট বাকি আছে 1টা বাজতে। 1টা বাজতে 22 মিনিট বাকি আছে। আমি দেখে গেলাম এবং বুঝে গেলাম আপনি 10 জন কিভাবে হইলো? আপনি তো 8 জন লোক বলছিলেন, আর 2 জন কি ওই বাইরে 2 ঘন্টা পরে আসে যে, হ্যাঁ। কি নাম জানি? হায়দার আর বাজির। বাজিত কেন? 1000 1 1002 না? না না না, ও পুরান হায়দার তো মাটি কাটা, ও ছোটটা। ও তো তাহলে 2 জন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক 10 জন আছে এটা শিওর। হ্যাঁ, তার 12 জনে 10 জন তার ওয়ার্ক দিচ্ছে। গতকাল কেবল 16ই জুন 12 জন লোক ইসমাইল সাহেব আমাকে কাউন্ট করাইছে এবং আমি সেটাও ভিডিও কন্টেন্ট মানে ভিডিও ফুটেজ করে আমি সেটাকে দিয়ে দিয়েছি গ্রুপে, আপনারা দেখেছেন অনেকে। আর এটা একদম সরাসরি লাইভ করে দিলাম, কারণ ডেলি ডেলি একই জিনিস ভিডিও করে এটা কন্টেন্ট আকারে ধারণ করতে আমার নিজের কাছে খারাপ লাগে বলে আমি লাইভ করে দিলাম এটাকে। সরাসরি দেখছেন প্রত্যেকে, অনেক ধন্যবাদ যারা দেখলেন এবং দেখবেন। সশ্রদ্ধ অভিবাদন, অন্তরস্থল থেকে ভালোবাসা, এক লাল গোলাপ শুভেচ্ছা। গুড নাইট। ওয়ালাইকুম সালাম। চলো বাবু।